জল সংরক্ষণ দিবসে আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হিসেবে যেটা বিবেচিত হতে পারে, রাজারহাটে যে জলাভূমিকে লোল্যান্ড বলে আখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছিল মাটি ফেলে, আজকের দিনে সেখান থেকে পেলোডার পাঠিয়ে মাটি তুলে নেওয়া শুরু হলো। অর্থাৎ জলাশয়কে জলাশয়ের জায়গায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু, এবং সেটা আজকের মতো একটা তাৎপর্যপূর্ণ দিনে। আমাদের প্রতিনিধি এলিনা সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সেখানকার সাধারণ মানুষ রিপাবলিক বাংলাকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। দেখবো সেই প্রতিবেদন। একটি পুকুরকে প্রায় 4.5 বিঘার কাছাকাছি একটি পুকুরকে মাটি দিয়ে বিভিন্নভাবে সিমেন্ট, চাই, স্টোন চিপস দিয়ে কিভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেটা আইনি পথে যদি করা হতো তাহলে কি সত্যি রাত্রিবেলা করা হতো? যে অভিযোগ স্থানীয় বাসিন্দারা করেছিলেন, রাত্রিবেলা নাকি এই গোটা পুকুরটি মাটি দিয়ে বুঝিয়ে ফেলা হয়েছে। পরপর 20টা, 25টা, 30টা করে ডাম্পার এসে এখানে মাটি দিয়ে গিয়েছে, মাটি দিয়ে পুকুর ভরাট করেছে। কিন্তু গতকাল যখন আমরা খবর করলাম, তারপরেই আমরা দেখতে পাই দুপুর নাগাদ এখানে এসে হাজির হয় বিএলআরও অফিসের আধিকারিকরা। 3 জন আধিকারিক তারা আসেন এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আজকে সকালে হঠাৎ করেই নড়ে চড়ে বসলো প্রশাসন। একই সঙ্গে জানিয়ে রাখবো, বিএলআরও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে সকাল থেকে শুরু হয়েছে মাটি খোঁড়ার কাজ। 2টি জেসিবি আনা হয়েছে, মাটি খোঁড়ার কাজ চলছে। আসলে এই গোটা ঘটনাটার শুরুটা কোথা থেকে হয়েছিল বলুন তো? গার্ডেন রিচ, মনে করে দেখুন, খুব বেশি দিনের ঘটনা নয়। এই গার্ডেন রিচে কি অভিযোগ এলো যে একটি পুকুর, সেই পুকুরকে বুঝিয়ে প্রথম একটা ছোট বাড়ি, টালির একটা বাড়ি, তারপর সেটিকে বহুতল তৈরি করা হলো। হুড়মুড়িয়ে কয়েক মাসের মধ্যে ভেঙে পড়লো। 1, 2, 3, 4 করতে করতে 11 জন মানুষের মৃত্যু হয়ে গেল। ক্ষোভে ফুঁসতে থাকেন মানুষ। ঠিক এই ঘটনার পরে পরেই সামনে চলে এলো রাজারহাটের ঘটনা। ভয়ঙ্কর পরিস্থিতি, সেই ছবি আমরা আপনাদেরকে লাগাতার দেখিয়ে যাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে যে রাজারহাটের মানুষ এই জল সংরক্ষণ দিবসে যখন ফের মাটি তুলে আবার পুকুর বানানো হচ্ছে বা পুকুরে ফিরিয়ে আনা হচ্ছে, তাতে তারা খুশি। শুনুন তারা কি বলছে। হ্যাঁ, এটার জন্য তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ, কারণ আমরা আবার সেই পুরনো পরিবেশটাকে আবার দেখতে পাবো। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না, এটা তো পরিষ্কার করা অবশ্যই দরকার। যা মাটি পড়েছে সবটুকুই তুলে ফেলে দিয়ে একদম নতুন করে আবার সেই জায়গাটাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আপনাদের যে সারাদিন যে চলছিল টিভির শোতে, তাতে আপনারা যা দেখিয়েছেন, তাতে আপনাদের এই কাজের জন্য আমরা সত্যি আপনাদের ধন্যবাদ এবং প্রশংসা করছি। এবং আজকে দেখতে পাচ্ছেন যে সকাল 6:30, 7টার থেকে 2টো জেসিবি লেগে যাবার পরে 3.5 ঘন্টা 4 ঘন্টা মাটি তুলেছে। মনে হচ্ছে যে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। রিপাবলিক বাংলাকে আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাহায্যে আমাদের প্রাথমিকভাবে আমরা একটু এগিয়েছি। আজকে রাজারহাটের ওই এলাকার ওই চত্বরের মানুষজন খুশি স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এরাই জনরোষ উগরে দিচ্ছিলেন সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, কাউন্সিলরের বিরুদ্ধে, এই রাজ্যের শাসক দলের নেতাদের বিরুদ্ধে। এদের তীব্র ক্ষোভ আছড়ে পড়ছিল। সেই ক্ষোভের ছবি আমরা ক্যামেরায় দেখিয়েছিলাম। যতক্ষণ না ওই ক্ষোভ আছড়ে পড়লো, যতক্ষণ না সংবাদ মাধ্যম চেপে ধরলো, ততক্ষণ পর্যন্ত হুঁশ ফিরল না কারো। ঠিক যেমনটা সন্দেশখালিতে হয়েছিল। কিছুতেই শেখ শাহজাহানদের কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিছুতেই শিবু হাজরা, উত্তম সর্দারদের কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। বছরের পর বছর অত্যাচার চলছিল। শেষে জনরোষ আছড়ে পড়ল সন্দেশখালির মাটিতে। গ্রামের পর গ্রাম উত্তাল হয়ে উঠল সন্দেশখালিতে। ক্ষোভের আগুন জ্বলতে শুরু করলো। প্রথমে উত্তম সর্দার, শিবু হাজরাদের গ্রেপ্তার করে সামাল দেওয়ার চেষ্টা হলো। যখন সামাল দেওয়া গেল না, কিছুতেই ক্ষোভ সামলানো যাচ্ছে না, গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। গোটা দেশ সন্দেশখালির হাল হকিকত জেনে যখন ছি করতে শুরু করেছে, তখন আর উপায় না দেখে টনক নড়ল। অবশেষে বাধ্য হয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করলো। সেই ছবিও আবার আপনাদের একবার মনে করিয়ে দিচ্ছি, সেই ক্ষোভের আগুনের ছবি আর গ্রেফতার হয়ে শেখ শাহজাহানের সেই বডি ল্যাঙ্গুয়েজের ছবি, সেই আঙুল নাড়ানোর ছবি। এখন অবশ্য সমস্ত তথাকথিত বাঘ ইঁদুরে পরিণত হয়েছে। কিন্তু সৃজিতা, আরও একবার প্রমাণ হচ্ছে নাকি যে যতক্ষণ না এইভাবে জনরোষ আছড়ে পড়ে, এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রশাসন কারুর কথায় কান দিতে চায় না, সমস্ত অভিযোগকে ধামাচাপা দিতে চায়। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ এ রাজ্যে যে বেআইনি কার্যকলাপ হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা উদাহরণ আমাদের সামনে উঠে আসছে। যতক্ষণ না জনরোষ হচ্ছে, যতক্ষণ না সংবাদ মাধ্যম চোখে আঙুল দিয়ে গোটা বিষয়টাকে সামনে তুলে ধরছে, ততক্ষণ অবধি নরম চরণের কোনো ব্যাপার নেই।
এই তো রাজারহাটের কথা বলছিলাম, গার্ডেন ব্রিজ আপনারা ইতিমধ্যেই জানেন, বেহালাতেও একই ধরনের অভিযোগ, এবং সেখানে আবার আরো এক ধাপ বাড়িয়ে মানে সামনে মাটি পড়ে আছে, চারিদিক দেওয়াল দিয়ে মানে ঘিরে ফেলা হয়েছে, কোনো না কোনোভাবে ঘিরে ফেলা হয়েছে চারিদিক, যাতে বাইরে থেকে ভিতরে কি হচ্ছে তাদেরও দেখা না যায়। এবার ভিতরে কি হচ্ছে, ভিতরে পুকুর বুঝিয়ে মানে ওই মাটি থেকে পুকুর বুঝিয়ে নতুন করে ব্যবস্থা করা হচ্ছে, আবার কোনো নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে, না জানি সেটা আবার কবে ভেঙে পড়বে। বামেরা এরকম অভিযোগ করছেন বেহালার ঘটনায়। কৌস্তব চট্টোপাধ্যায় বাম নেতা, তিনি যে কি বলেছেন আপনাদেরকে একবার শোনানোর চেষ্টা করব। 131 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এবং তিনি বেহালা পূর্বের বিধায়ক, তার সব এজেন্টরা তাদের নেতৃত্বে এখানে রাত্রের অন্ধকারে এত বড় পুকুর বোঝাই করা হচ্ছে। পুকুর ভরাট করে এখানে সিন্ডিকেট বাহিনী, প্রমোটার বাহিনী ফ্ল্যাট তৈরি করবে। ওয়েটল্যান্ডকে লালসার জন্য, টাকার জন্য, কাটমানির জন্য ওয়েটল্যান্ডগুলোকে তারা বন্ধ করছে, অত্যন্ত লজ্জাজনক। এবং এর সাথে আমরা জানাচ্ছি যে কর্ণশ্রী থানার পুলিশের সাথে এই অবৈধ প্রমোটারদের যোগাযোগ আমরা শেষ দেখে ছাড়তে চাই, যে কি করে রত্না চ্যাটার্জির সাগরেদরা এই পুকুর ভরাট করে, আমরা শেষ দেখে ছাড়ব। সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় যে তৃণমূল বিধায়ক তথা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেন, সেই রত্না চট্টোপাধ্যায় কি বলছেন একবার দেখব। মানে যখন প্রথম ওরা কাজ করতে এসেছিল, আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম, ওরা আমাদের কোর্টের অর্ডার দেখিয়েছে যে এটা অ্যাকচুয়ালি পুকুর নয়, এটা একটা নিচু জমি, যার জন্য ওদেরকে মাটি ফেলে বনমালী নস্কর রোডের ওপরে সমান সমান করতে হচ্ছে। এটা পুকুর বোঝানোর কাজ নয়, মাটি যেহেতু ফেলছে তাই হয়তো এটা ধারণা হয়েছে যে ওটা একটা পুকুর বোঝানো হয়েছে। অন্তত আমি যতদূর যখন কাউন্সিলর হিসাবে আমি যখন এখানে এসেছি তবে থেকে ওটা কোনোদিনও পুকুর দেখিনি। ওটা একটা ওই নিচু জমির মতন ছিল। তো পরবর্তীকালে এটা শোভনবাবু একবার বহুদিন আগে, মানে প্রায় 15-16 সালে শোভনবাবু কাজ বন্ধ করে দিয়ে গেছিল। তারপরে ওরা কর্পোরেশন করেছে, কোর্ট করেছে, তারপরে কাজ করতে আসার পর আবার ববি হাকিম ওদেরকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, সেখানে ওরা আবার কাগজপত্র দেখিয়ে আবার কোর্টের অর্ডার করিয়েছে। কোর্টের অর্ডার করে নিয়ে ওরা এসে রিসেন্ট কাজ শুরু করেছে। যেখানে কোর্টের অর্ডার আছে সেখানে আমার তো কিছু বলার নেই। রত্না চট্টোপাধ্যায় স্বীকার করলেন যে এর আগের মেয়র তথা ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায় এই কাজ বন্ধ করিয়ে দিয়েছিলেন। তাহলে শোভন বাবু কি বলছেন একবার শুনবো। কয়েক বিঘা জমির মধ্যে পুকুর যদি নির্দিষ্ট করে এই জায়গাটা হয়, তাহলে সঙ্গে সঙ্গে মানে আজকে দেখানো জায়গাটা সেটা কিন্তু সেই সময় ওই স্যাংশন প্ল্যান উইথড্র করবার জন্য আমি কলকাতা কর্পোরেশন কমিশনার খলিল আহমেদকে আমি স্পট ভেরিফাই করতে নিয়ে যাই, ডিজি বিল্ডিংকে তদানীন্তন আমি নিয়ে যাই। যারা বিল্ডিং ডিপার্টমেন্ট স্যাংশন দেখেছে আমি বলেছি যে এখানে বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে যে নথিপত্র দেওয়া হয় সেটা প্রপারলি ইন্সপেকশন হয়নি এবং প্রপার পেপার